যদি আপনাদের কাছে কিছু সময় থাকে অবশ্যই আমার কথাগুলো শুনে যান। বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের যদি আপনি মন প্রাণ উজাড় করে যদি ভালোবাসেন, তারপরেও তারা বলবে আমাদের উপর জুলুম হইতেছে, আমাদের উপর অত্যাচার হইতেছে। তারা আপনার সাথে মিল মহাব্বতে চলবে, তারপরেও কিন্তু তাদের সহপাঠীদের দিকেই থাকবে। তারা বুঝতেই চাইতেছে না একজন মুসলিম, একজন ইসলাম ধর্মের মানুষ, মুসলমান, সে সিন্ডিকেটের সাথে, সে দুর্নীতির সাথে, সে উগ্রবাদীর সাথে ইত্যাদি খারাপ কাজের সাথে জড়িত, তারপরও তার শাস্তি হইতেছে। কিন্তু একজন সংখ্যালঘু মানুষ যদি সিন্ডিকেটের সাথে, তারপরে খারাপ কাজের সাথে, দুর্নীতির সাথে, উগ্রবাদীর সাথে ইত্যাদি খারাপ কাজের সাথে যুক্ত থাকতেছে, যদি তাদের কিছু একটা করা হইতেছে, তাদের যদি আইনের আওতায় আনা হইতেছে, তখন তারা পুট্টুস করে নিউজটা সাবেক বন্ধু দেশে দিয়ে পাঠাচ্ছে। তারা কুত্তার মতো, বানরের মতো লাফালাফি করে এমনভাবে তারা নিউজটা বানাচ্ছে, এমনভাবে গরম করতেছে তাদের নিউজটা, যা বলার বাহিরে। মনে হয় যে কি যে হইল। তারা মানতেই চাইতেছে না। একজন মুসলিম দোষ করলেও আইনের আওতায় আনা হচ্ছে। একজন যখন সংখ্যালঘুরা খারাপ কাজ করতেছে, তাদের আইনের আওতায় আনা হইতেছে, তখন তাদের জ্বলতেছে। কেন? আপনি এই দেশে জন্মগ্রহণ করছেন, এই দেশে খান, এই দেশে আপনার চাহিদা মেটাচ্ছেন, আপনি এই দেশের নাগরিকত্ব পাইছেন, তারপরেও কেন ওই দেশে এত টান? আপনি বলেন কেন আপনার তারপরও এত টান? আপনি বলেন, আমার বুঝেই আসে না। এরা হয়তো দাদার বীজ পেয়ে এই দুনিয়াতে আসে, নয়তো এটা সম্ভব না। যাই হোক, আমরা এজন্যই আমাদের বন্ধু দেশের বিপক্ষে কথা বলি, কারণ তারা মুসলমানের উপর, মসজিদের উপর হামলা করে। এই জন্য, বুঝলেন? আরও কিছু বোঝাতে হবে। কেন মানতে চান না? যেই দোষ করুক তাকেই আইনের আওতায় আনা হবে। তো এই কথাটা বললাম, আপনারা পিকটা দেখতেই পারতেছেন। তো